দায়িত্ব নেয়ার 4 মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চায়না যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ ২৭ জন সফর সঙ্গী নিয়ে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ২১ থেকে ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। ২২ জুন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত এবং দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় থাকবে কৃষি, শিক্ষা, কর্মী নিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়। সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। ২২ তারিখ রাতেই মালয়েশিয়া থেকে চায়নার ডালিয়ানে পৌঁছাবেন তারেক রহমান। ২৩ তারিখ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে তার। ১৭তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসেবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ডালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে ২৫ জুন বেইজিংয়ে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তারেক রহমান। স্বাক্ষর হবে ২টি চুক্তি সহ ১৩টি সমঝোতা স্মারক। সফরের শেষ দিন বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ চায়নার কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধির পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনার বিষয়গুলো। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। ক্রয় বিক্রয় করব কিনা এই সফরে, সেটা মনে হয় ওই লিডারশিপ পর্যায়ে ওইগুলো আসলে যে আলোচনা হয় না। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া 4টি গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখলেও তাতে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।